থামো, আমার কথা তোমাকে শুনতেই হবে। শুনবা না মানে? শুনতে হবে, চুপ করে বসো। এই কথা যদি না বলে ছেলেকে যদি বলা যায় কি, হ্যাঁ বাবা তুমি বলো, তোমার কথাটা আগে শুনি, কি বলছো তুমি, হ্যাঁ, এরকম করে যদি ছেলেদের যে একটু বুঝিয়ে বলে, তার উপরে যদি এরকমভাবে না বলে একটু শান্তভাবে বুঝিয়ে কি তোমার কথাটা কি বলো, শুনি, বুঝি, ওদেরও তো মনটা বুঝতে হবে, ওদের কথাটাও তো শুনতে হবে। ওরা যদি আমাদেরকে নিজের গল্প যদি না বলতে পারে, মনের কথা যদি না বলতে পারে, তাহলে আর কাকে বলবে? আমরা বাবা মা, আমাদেরই তো দায়িত্ব বেশি। আর আমরাই বুঝবো আমাদের সন্তানের কি দরকার, কি দরকার নেই, কী কষ্ট হচ্ছে মনের মধ্যে। বিশেষভাবে তো টিনেজারদের, এদের যে এই বয়সটা, এই বয়সের মধ্যে যে ওদের ভিতরে যে কত রকম কত কিছু আছে মনের মধ্যে চলছে কোশ্চেন, তো এগুলো সমাধান আর কে করবে? বাইরের লোক তো আর সমাধান করবে না, ওরা বরঞ্চ আরও ক্ষতি করে দিবে। তার থেকে ভালো কি আমরাই তাদের একটু পাশে বসে একটু জিজ্ঞেস করি, তার পাশে বলি বাবা তুমিই বলো, বলো কী অসুবিধা তোমার, কি বলছো শুনি তোমার। নিজে শাসন না করে একটু ওদেরকে একটু যদি বোঝানো যায়, বলা যায়, তার সঙ্গে একটু মিশা যায়, বাচ্চাদের সঙ্গে মিশে কথা বলতে, তাদেরকে বুঝিয়ে, তারা হয়তো বাবা মার থেকে ভালো বন্ধু আর জীবনে পাবে না। এখন না হয় এই বয়সের মধ্যে চিন্তা করছে বন্ধু বন্ধু বন্ধু, আমার বন্ধু, বন্ধুর সঙ্গে এই মেলায় যেতে হবে, মেলায় যেয়ে খেতে হবে, ঘুরতে হবে, আরও কত কিছু করতে হবে। কিন্তু কে বলবে কি এক বয়স আসলে তখন বন্ধুত্ব অনেক কমে যায়। নিজেরই গল্প যদি বলি, তো যত বন্ধু বান্ধব ছিল যাদেরকে এত এত মানে জন্মদিনে উইশ করার থেকে নিয়ে ঘুরতে যাওয়া এটা ওইটা, সে বন্ধু এখন কই? মাত্র গুনতির একটা বা দুটো থেকে গেছে, সব তো হারিয়ে গেছে। কে বলবে কি একসময় নিজের জীবনের মধ্যে আসতে গেলে সব বন্ধুই নিজের নিজের কাজে লেগে যায়, কেউ ঘুরেও তাকাবে না। কিন্তু ওরা তো এখন বুঝবে না, ওদের বয়স যে এখন খুবই কম, এখন যা আছে বন্ধু, ওরাই যা বলবে ওটাই ঠিক, ওটাই সত্য, ওটাই সর্বপ্রথম। আর বাবা মা যতই যা বলুক সেটা সর্বপ্রথম না, সেটা গুরুত্বও দিবে না। ওই জন্য ওদের সঙ্গে চেষ্টা করতে হবে একটি বন্ধুর মতন হয়ে মিশতে। চেষ্টা করতে হবে কেন? যেহেতু ওদের বন্ধু তো আছেই, তো বাবা মা হিসাবে আমাদেরকে অত বন্ধু হিসাবে ওরা মেনে নিতে রাজি না। তো মেনে নিতে না না রাজি হলেও আমাদেরকে নিজের থেকে অনেক কিছু কষ্ট, অনেক কিছু অপমান ওদের কাছ থেকে সহ্য করেও মানে ওর বন্ধু হওয়ার চেষ্টা করতে হবে, যাতে ওরা আস্তে আস্তে আমাদের সঙ্গে মিশুক, কিছু কিছু কথা বলুক, তাহলে তো বোঝা যাবে কি কার সঙ্গে মিশছে, কেমন মিশছে। আবার অনেক সময় দেখেছি কি এমনও বন্ধু আছে যে হয়তো ভালো না, ভালো বুদ্ধিটা দিচ্ছে না। কিছু কিছু বন্ধু আছে হয়তো ভালো বুদ্ধি দেয়, ভালো কথা বলে, কিন্তু বেশিরভাগই বন্ধুরা আছে যে ভালো বুদ্ধি দেয় না। তখন তাহলে তো নিজের ছেলেই ক্ষতি হয়ে যাবে। সেই জিনিসটা ওদেরকে একটুখানি পাশে রেখে বসে গল্প করে বন্ধুর মতনই করে আস্তে আস্তে করে সময়ের মধ্যে ওদেরকে এই জিনিসটা বোঝাতে হবে। হুট করে বোঝালে বুঝবেও না, বরঞ্চ আরও রেগে যায়, তক্ক করছে। তখন যতই যা বলি কি শোনো তোমাকে আমার কথা শুনতেই হবে, সে আর তো শুনবে না, তাকে বুঝিয়েই নিতে হবে।